সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট চ্যানেলে। সিম্পল ভিলেজ লাইফ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে ঘুম থেকে উঠি সকালবেলা, ওই যে দেখো উঠোনে এখনও গোবরের মারলিটা কিন্তু আছেই। তো ঘুম থেকে উঠে আগে গোবরের ছড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে গরুগুলো বার করেছিলাম, তো গরুগুলোকে আমি বেঁধে রেখেছি মাঠে। তো মাঠ থেকে এসে কাপড়গুলো আর কি বাসি কাপড়গুলো চেঞ্জ করে আমি শাড়িটা পরে নিয়েছি। পরে তো সকালবেলা তরকারি রান্না করব। তো ভাবছিলাম যে আলু আর ওই যে মিষ্টি কুমড়োর ডগাগুলো দিয়ে আর কি রান্না করব। তো তার জন্য আর কি মিষ্টি কুমড়োর ডগাগুলো আমি কাটছি। আর তোমরা জানো আজকে সকালবেলা মানে সব কাজকর্ম আজকে হয়ে গেছে, তারপরে আমি ভিডিও করতে চালু করেছি আর কি। তো বাসি কাজ সব কিছু হয়ে গেছে, শুধু রান্নাটা আর কি বাকি আছে। তো এই যে দিদা বেড়াতে এসছে, তো দিদা বলছে দে আমি একটু তোকে তরকারিটা আর কি করে দিই। তাই বলছি না দিদা তোমার করতে হবে না, তবুও দিদা করছে। তো দিদা ওই যে ডগাগুলো কাটছে আর আমি আলুগুলো কাটছি আর কি। তোমরা তো সবাই জানো যে তোমার দাদাভাই খুব সকালে কাজ করতে যায়, তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আমার সকালটা কাটে। তো চলো আমি কাজগুলো করে নিই। আর তার মধ্যে ওই যে ছোটো ছোটো হাঁসের বাচ্চাগুলো জানো তো পুকুর থেকে উঠে চলে এসছে, তো ওদেরকে আবার খাবার দিতে হবে। তো আলু কাটতে কাটতে আমি আবার উঠে আসলাম, কারণ ওরা একবার যদি নেমে যায় তাহলে আর আসবেই না। তো তার জন্য ওই যে ওখানে খাবারটা রাখা ছিল, তো ওটা ওদেরকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আলুগুলো তাড়াতাড়ি করে কেটে দিয়ে আমি রান্না চাপাবো। চলো বন্ধুরা, আমার ভিডিও যদি একটু তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আমি, আরও অনেক ভালোবাসা। তো এদিকে তো আমি ওই যে উনুনটা ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দেওয়ার পরে আমি আলু আর ওই যে ডগাগুলো আর কি ধুয়ে নেব। ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দেবো। তো বেশি কিছু আজকে করবো না, আজকে হচ্ছে নিরামিষ। তো এখন বাজে সকাল 7টা বাজে, তোমার দাদাভাই 7:30টার মধ্যে আর কি চলে যায়, আর ওখানে কাজ করতে শুরু করে মোটামুটি 8টার মধ্যে। তো আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কি দিয়ে দিলাম, আর একটু জিরে আমি এমনি গোটা গোটাই দেবো, কারণ আমার বাটতে খুব অলস লাগে। তো ওই জন্য আমি বাটি না, এভাবেই দিয়ে দিই। কিন্তু খুব সুন্দর খেতে হয় জানো, তোমরা ট্রাই করতে পারো বাড়িতে, খুব ভালো লাগে আর একটা গন্ধ খুব সুন্দর ওঠে আর কি। আর এই দিকে তোমার দাদা ভাই জানো তো কাজ করতে গিয়ে ঘুরে এসছে, কারণ আজকে বৃষ্টি হয়েছে। তো তার জন্য আর কি তোমার দাদা ভাই ঘুরে এসছে। তো ও বলছে যে এই যে পটলগুলোর আর কি ভিতরের যে বিচিটা আছে না, ওটা বের করে আর কি মশলা একটা করে তারপরে আর কি ভিতরে ঢোকাবে। তো আমি তো এইসব কোনোদিন খাইনি, জীবনে প্রথম আর ফার্স্ট টাইম খেলাম। তোমার দাদাভাই আর কি ওই যে পটলের ভিতর থেকে আর কি বিচিগুলো বের করে করে এইদিকে তোমার মশলাটা আমি করছি। তো তোমার দাদাভাই বের করছে, তো ওগুলাতে আবার মশলা ঢুকাতে হবে। তার মধ্যে আবার মেয়েকে নিয়ে একটু আদরও করে দিল। তারপরে এই যে দেখো মশলাটাও এইদিকে রেডি। শুধু কী দিয়েছি জানো, পেঁয়াজ দেওয়া আছে, লঙ্কার গুঁড়ো আর ওই যে জিরে দিয়ে দিয়েছে, আর তোমার টমেটো দেওয়া আছে। তো এগুলোর মধ্যে আর কি ঢোকাবে। তো চলো তোমরা দেখো, আসলে খেতে খুব টেস্টি জানো, আমি জীবনে প্রথম খেলাম, খুব সুন্দর। আর এই যে তোমার সুতো দিয়ে আর কি বেঁধে দেবে। তো প্রথমবারই খেলাম আমি, তোমরা কে কতবার খেয়েছো একটু জানিও, খুব সুন্দর খেতে। তো তোমার দাদাভাই আমরা আছি 4জন। তো 4জনের দুটো দুটো করে করলো, 8টা বেশি করেনি, কারণ মশলাও বেশি লাগবে। তো সেরকম আর কি করিনি। তো তার জন্য ওই যে দেখো মশলাগুলো ঢুকে ঢুকে বাড়ছে। তো আমি বলছি যে সুতো দিয়ে বেঁধেও যদি খেতে হয় খাবার,
তাহলে তো মানে অন্যরকম একটা হয়ে যাচ্ছে ব্যাপার। তো তারপর চলো আমি রান্নাটা আর কি করি। তো এদিকে আমি পটলগুলো ছেড়ে দিয়ে দেখো কি সুন্দর কালার এসেছে। আর ভালো করে না ভাজলে না খেতে ভালো লাগবে না, জানো। তো ভালো করে আমি ভেজে নিলাম, মানে কী বলতো মাছের ঝোলে দিলে বেশি সুন্দর লাগে খেতে। তো সেটা আমি করব না, কারণ ভাজাই খাবো। এদিকে তোমার সিদ্ধ ডিম, 3 জনের 3টা, মানে মা ডিম খাবে না আজকে, তো তার জন্য 3 জনের 3টা ডিম আমি ভেজে নিলাম। তো এগুলো আমি আলু দিয়ে রান্না করব ডিমগুলো, আর ভাজা আর একটা আমি মানে কি বড়া ভাজবে মা একটু পরে আর কি। তো কচুর পাতা, তারপর ডাল, মানে মটর ডাল দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিল, সেইগুলো বেটে আর কি কচুর পাতা দিয়ে বড়া করছে মা। এই যে দেখো কেটে কেটে ছোট ছোট করে আর কি বড়া করছে, খুব খুব সুন্দর খেতে, জানো।